স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, স্বাস্থ্য সহ কয়েকটি মন্ত্রণালয় ও অডিটর জেনারেলের কার্যালয়ের ভূমিকায় অসন্তুষ্টি জানিয়ে তাদের বাজেট ছাঁটাই করে ৳1 করার প্রস্তাব এনেছেন বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা। বাজেট পাশের দিন সকালের বৈঠকে এ নিয়ে বেশ তর্ক চলে, যদিও শেষ পর্যন্ত কণ্ঠ ভোটে প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ বেশি হবে, এটাই স্বাভাবিক ধরা হলেও তাদের কাজ সন্তোষজনক নয় এমন অভিযোগ তুলে এর প্রতীকী প্রতিবাদ বিরোধী সদস্যদের। বাজেট পাশের দিন বেশ কটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ক্ষেত্রে অন্তত 20 জনের বেশি সদস্য ছাঁটাই প্রস্তাব আনেন। ৳1 বরাদ্দের দাবি যেমন তুললেন, বিপুল বরাদ্দে আপত্তির বিষয়টিও যৌক্তিক প্রমাণের চেষ্টা করলেন তারা। আমাদের পররাষ্ট্রনীতি কোনো জোরালো কোনো ভূমিকা রাখতে পারেন, এই জায়গায় আমাদের বক্তব্য মাননীয় স্পিকার। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে ৳1 নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে তাদের যুক্তি, নিম্ন আদালত পৃথক করা হলেও পদোন্নতি ও বদলিতে সরকারের নিয়ন্ত্রণ থাকায় তা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এছাড়া বিচারক সংকট, মামলা জট ও মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেন তারা। পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ৳1 আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়। এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে। একটা ফু দিয়ে দেন। ৳1 দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয়, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমালোচনা করে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৳1 বরাদ্দ চান। পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয়, কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মন্ত্রণালয়ের সাফল্যগুলো তুলে ধরেন। রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে, এটা বাংলাদেশের রেকর্ড। তনু হত্যার আসামিকে ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। বিকেলের বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ ৳1 করার দাবি ওঠে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এর প্রতিবাদ করেন। উন্নতি করতে হলে ৳1 মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই ৳1 দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের বাজেটের ক্ষেত্রে কোনো ছাঁটাই প্রস্তাব আসেনি। ছাঁটাই প্রস্তাব শেষে অবশ্য সরকারি দলের দেয়া সমপরিমাণ বাজেটই প্রতি ক্ষেত্রে কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। অবশেষে বিকেলের বৈঠকে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান সংসদের সময় বাঁচাতে এসব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, অনেক সময় বাঁচবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।